বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকায় পুলিশি তৎপরতায় একদিনে গ্রেপ্তার হলেন একাধিক রাজনৈতিক নেতা। ভোট পরবর্তী হিংসা ও নির্বাচনী অশান্তির পুরনো মামলায় তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে দুবরাজপুর আদালতে পেশ করা হয়। প্রথম ঘটনা, দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বুলটি চক্রবর্তীর স্বামী তথা তৃণমূল নেতা কল্যাণ চক্রবর্তীকে আবারও গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। এর আগে গত 9 জুন 2022 সালের পৌরসভা নির্বাচনের দিন 2 নম্বর ওয়ার্ডের বিজেপি পোলিং এজেন্টকে মারধরের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এবার 2022 সালে সেই নির্বাচন চলাকালীনই 3 নম্বর ওয়ার্ডে ভোট লুট, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের হয়। দুবরাজপুর মিউনিসিপ্যালিটি 3 নম্বর ওয়ার্ডে গত 2022 সালে যে মিউনিসিপ্যালিটি ভোট ছিল, সেই ভোট চলাকালীন যে অশান্তি হয়েছিল, সেই অশান্তির পরিপ্রেক্ষিতে থানায় একটা অভিযোগ হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন দুবরাজপুর থানার পুলিশ। বিগত দিনে বেশ কিছুজন অ্যারেস্ট হন এবং সেই তদন্ত চলাকালীন কল্যাণ চক্রবর্তী, ওনাকে তদন্তকারী অফিসার ওই 3 নম্বর ওয়ার্ডের যে ভোট চলাকালীন যে হিংসা, সেই হিংসার যুক্ত থাকার অভিযোগে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং লানের কোর্টের কাছে প্রডিউস করা হয়। লানের কোর্ট অভিযোগ খতিয়ে দেখে এবং উভয় পক্ষের শুনানির পর তার যে বেল সেটা রিজেক্ট করেন এবং তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাকে 2 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন আদালত। দ্বিতীয় ঘটনা, খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানা এলাকায় ভোট পরবর্তী হিংসার অভিযোগে 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2021 সালের বিধানসভা ভোট এবং 2023 সালের পঞ্চায়েত ভোটের পর ভবানীগঞ্জ গ্রামে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ তৃণমূল নেতা গণেশ ঘোষকে গ্রেপ্তার করেছে। আজ আদালতে তোলা হলে বিচারক তাকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে 2021 সালে একই রকম হিংসার ঘটনায় কাঁকরতলা গ্রাম থেকে দীনেশ মুখার্জি নামে আরও এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে আজ দুবরাজপুর আদালতে পেশ করা হয়। 2021 সালে বিধানসভা ভোট এবং 2023 সালে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে ভোট পরবর্তী হিংসা চলেছিল, সেই হিংসার যে কাকরতলা থানায় একটা অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগে গণেশ ঘোষকে, অর্থাৎ ওনারও অভিযোগপত্রে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে, তাকে তদন্তকারী অফিসার অ্যারেস্ট করেন এবং আজকে আদালতে তাকে ফরওয়ার্ড করেন। আদালত তার যে বেল পেয়ার সেটাকে কনসিডার করে রিজেক্ট করেন এবং তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তদন্তের স্বার্থে তাকে 2 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন আদালত। তৃতীয় ঘটনা, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর খয়রাশোল ব্লকের রূপুসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক বোমাবাজি, অস্ত্র প্রদর্শন ও খুনের চেষ্টার অভিযোগে গতকালই গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি শঙ্কর গড়াই এবং নেতা মিলন আহমেদ মোল্লা। আদালত তাদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। ধৃত ওই দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে লোকপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে আসে আরও একজনের নাম। সেই সূত্র ধরে পুলিশ শেখ সমীর নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। লোকপুর থানার একটা অভিযোগ হয় যে বিধানসভা ভোট 2021 সালে যে বিধানসভা ভোট ছিল, সেই ভোটের যে ভোট পরবর্তী হিংসা, সেই ভোট পরবর্তী হিংসায় যে অভিযোগ হয়, সেই অভিযোগে প্রাণনাশের চেষ্টা থেকে শুরু করে আর্মস অ্যাক্ট, এক্সপ্লোসিভ অ্যাক্টের অভিযোগও রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে লোকপুর থানা তদন্ত শুরু করেন এবং তদন্ত চলাকালীন বিগত দিনে 2 জনকে অ্যারেস্ট করেন এবং আদালতে ফরওয়ার্ড করেছিলেন। তাদেরকে আদালত কনসিডার করে 4 দিন পুলিশ হেফাজত মঞ্জুর করেছিলেন। সেই পুলিশ হেফাজতে থাকাকালীন তাদের শেখ সমীরকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে শেখ সমীরকে তদন্তকারী অফিসার ফরওয়ার্ড করেন এবং তার যে বেল পেয়ার সেটাকে আদালত কনসিডার করে রিজেক্ট করেন এবং সেই সঙ্গে 3 দিন পুলিশ হেফাজত মঞ্জুর করেন শেখ সমীর আদালত। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।